শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন। এবারের ডেডলাইন 2026-এর 4 মে। এসআইআর না হলে নির্বাচন নয়, হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন। এবারের ডেডলাইন 2026-এর 4 মে। এসআইআর না হলে নির্বাচন নয়, হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এসআইআর হলো সেমিফাইনাল। আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক, এদের তো অস্তিত্বই থাকবে না। 26,250-এর বেশি আসনে জেতার চ্যালেঞ্জ তৃণমূলের। বিজেপি 30-এর নিচে আসন সংখ্যা নামলে বিরোধী দল থাকবে না, পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের। শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে, স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো। সে গুড়ে বালি। শুভেন্দুবাবু এইসব কথাগুলো জনতাকে খেপানোর জন্যে, অশান্তি তৈরি করার জন্যে এবং একটা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, যেটা কোনো দিন সফল হবে না। আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দলনেতা। এসআইআর নিয়ে তোপ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের। নাম বাদ গেলে চোখ উপরে নেওয়ার তোপ। এই খানাকুলের মাটি থেকে দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি, এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উপড়ে ফেলা হবে এখান থেকে, একেবারে বিভাজন করবে, ভাই ভাই দাঙ্গা লাগাবে, আমরা ললিপপ খাবো। সে যুগ, সে সময় ভাই।